আসসালামু আলাইকুম, সাবিনাজ হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা আমের আচার বা চাটনি রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে কাঁচা আম দিয়ে আমি আচার বানাবো, ঠিক যেরকম আমরা বিয়ে বাড়িতে চাটনি খাই সেরকম কাঁচের মতো স্বচ্ছ আচার বানাবো। এখানে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দেখুন 1 কেজি আম, সেগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এটা আমি সামান্য লবণ আর জল দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট এটাকে আমি বয়েল করে নেব। এতে কি হবে, এর যে টক ভাবটা অনেকটা চলে যাবে আর আমটা কিন্তু খুবই নরম হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এটা ফুটতে শুরু করেছে, আর সামান্যই ফোটাতে হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। এরপরে আমি এগুলো একটি ছান্তার সাহায্যে আর একটি ছাকনার মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেবো খুব ভালোভাবে। এইভাবে আচার করলে কি হবে, আচারের মানে যে টকটা অনেকটা চলে যাবে আর আচার কিন্তু একদমই নষ্ট হবে না, বহুদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। গ্যাসের উপরে একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু গোটা মশলা যেগুলো রোস্ট করে নেব, হালকা ভেজে নেব। নিয়েছি গোটা জিরে, 5 ফোড়ন সামান্য, আর নিয়েছি শুকনো লঙ্কা। এগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেই আমি এগুলোকে গুঁড়ো করে নেব। সামান্যই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ের উপরে আমি তেল দিয়ে দিচ্ছি। মাত্র 50 গ্রাম তেল দেবো, খুব বেশি তেল দেবার দরকার নেই। এই আচারে কিন্তু খুব বেশি তেল লাগে না, সরিষার তেলই দিয়েছি আমি। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, একটা টুকরো করে নিয়েছি একটা তেজপাতা। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়োটা অপশনাল, যদি কেউ জেলির মতো বানাতে চান তাহলে হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। আমি যেহেতু আচার বা চাটনির মতো বানাচ্ছি তাই হলুদ গুঁড়ো দিলাম, এতে রঙটা খুব ভালো হয়। এবার আমগুলো আমি একটু ভেজে নেব, এতে আমের যে কাঁচা গন্ধটা, স্মেলটা, সেটা চলে যাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আমার এই রেসিপিগুলো যাদের ভালো লেগে থাকে তারা আমাকে কমেন্ট করে জানান, আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর আমি অনেক দিন পরই ভিডিও ছাড়ছি ইদানিং, কারণ আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। এবারে দেখুন চিনি দিচ্ছি। আমি 1 কেজি আমে 750 গ্রাম চিনি দিচ্ছি, কারণ আমগুলো যখন আমি খোসা ছাড়িয়েছি এতে অনেকটা বাদ গেছে, প্রায় 300 গ্রামের মতো বাদই চলে গেছে। তাই এখানে 1 কেজি আমে 750 গ্রাম চিনি দিলেই কিন্তু যথেষ্ট, এতেই মিষ্টি হয়ে যাবে। তবুও মিষ্টিটা আপনারা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন। আর লবণ দেবার দরকার নেই, কারণ আমি এটা লবণ আর জল দিয়ে সেদ্ধ করেছি, এতেই কিন্তু লবণটা টেস্ট চলে আসে। অনেকটা এতে জল ছেড়ে দেবে এবং হাই ফ্লেমে এটাকে এইভাবে ফোটাতে হবে। আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে, তা না হলে এটা নিচে লেগে যাবে আর ভয় থাকে। এরকম চাটনি বা আচার আমি কিন্তু বাড়িতে অনেকবার বানিয়েছি আর অনেক দিন পর্যন্ত রেখে দিয়েছি, কিন্তু কোনোভাবে এটা নষ্ট হয় না। রোদে দেবারও দরকার পড়ে না, ফ্রিজে রাখারও দরকার পড়ে না। এটা বাচ্চারা খুব মজা করে খায়। আর এরকম আচার বানালে কি হবে, এতে তেলটাও কম পরিমাণে দিতে হয়, তাই এতে শরীরে খারাপের কোনো কারণও থাকে না। এবারে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটি আমি দিয়ে দিলাম। দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে, খুব বেশি ঘন করবেন না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই মিডিয়াম রাখবেন, খুব পাতলা নয় আর খুব ঘন নয়। আর যারা এটা জেলির মতো বানাবেন তারা এই গুঁড়ো মশলাটা দেবেন না। আমি টেস্ট করে দেখেছি, মিষ্টিটা ঠিকই আছে। এরপর এটা আমি ঠান্ডা করে নেব, তারপরে একটি বোলেতে এটি নিয়ে নিচ্ছি। এরপর আমি তুলে নিচ্ছি একটি মিক্সিং বোলে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, ঠিক কাঁচের মতোই স্বচ্ছ, যেরকম আমরা বিয়ে বাড়িতে খাই। আর এটা আমি একটি জারেও বাকিটা নিয়ে নিয়েছি। টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। খুবই টেস্টি হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আর আমার এই রেসিপিটি যদি যাদের ভালো লেগে থাকবে তারা অবশ্যই রেসিপিতে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।